আসসালামু আলাইকুম। আমাদের গ্রুপে অলরেডি লাইন ইভেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে। তো কিভাবে আমরা কাজটি করব তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। তো চলুন আমরা শুরু করি। আমাদের এই কাজ করার জন্য প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে লাইন অ্যাপস, বিটগেট ওয়ালেট, ক্রোম ব্রাউজার, প্লে স্টোর। এই 4টা অ্যাপস প্রয়োজন। আর হচ্ছে ট্যামমেল। আপনারা শেল্টার অ্যাপের মাধ্যমে এই প্রয়োজনীয় অ্যাপসগুলো ক্লোন করে নেবেন। আপনারা যারা কাজ করেছেন তারা ইতিমধ্যে জানেন কিভাবে শেল্টার অ্যাপস ব্যবহার করে কাজ করা যায়। তো চলুন আমরা শুরু করি। তো ক্লোন করার পর এখন আমাদের কাজ হচ্ছে লাইন অ্যাপসে প্রবেশ করে লাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমি লাইন অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি সাইন আপে ক্লিক করলাম। কন্টিনিউ, কন্টিনিউ। এখন একটা নাম বসিয়ে দিব, পাসওয়ার্ড বসিয়ে দিব। যে পাসওয়ার্ডটা আপনার সবসময় মনে থাকবে শুধুমাত্র সেই পাসওয়ার্ডটা আপনারা বসাবেন। তা আমার যেটা মনে থাকে সবচেয়ে সহজ আমি সেটাই ব্যবহার করলাম। চাইলে আপনারা করতে পারেন। এ 3টা এ 3টা 1 2টা @ তো এটা আমি সেম কপি করে নিচে বসিয়ে দিলাম রিএন্টারে। তো নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হচ্ছে। যদি একটু সময় লাগবে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি সময়টা নিচ্ছি। তো সবাই খেয়াল করুন। আলাদা ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করলাম। এই দেখুন আমার লাইন অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমার কাজ হচ্ছে বিটগেট ওয়ালেটে ওয়ালেট ক্রিয়েট করা। তো আমি বিটগেট ওয়ালেটে প্রবেশ করলাম। দেখুন, প্রবেশ করার পর উপরে দেখুন মাই ওয়ালেট 3, মাই ওয়ালেট লেখা থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড এ ওয়ালেট, অ্যাড এ ওয়ালেটের পর ক্রিয়েট ওয়ালেট, তারপর হচ্ছে মিমোনিক ওয়ালেট, ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমার পিনকোডটি বসিয়ে দিলাম, সবগুলো 0। আপনারা চাইলে দিতে পারেন, সমস্যা নেই। তো আমার ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে ব্রাউজারের কাজ। তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের হোয়াটসঅ্যাপে কাজের যে লিঙ্ক দুটো দেওয়া হয়েছে, আমরা ওই লিঙ্ক দ্বারা এখন কাজ করব। তো আমি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের গ্রুপে দেখুন এখানে 2টা লিঙ্ক আছে, লিঙ্ক 1, লিঙ্ক 2। আমি একবারে সহজভাবে আপনাদের কাজটা দেখিয়ে দিব। তো যদি আপনারা খেয়াল করুন খেয়াল করবেন তাহলে কাজটি বুঝতে পারবেন। তো আমি সর্বপ্রথম লিঙ্ক 2 কপি করলাম। কপি করার পর আমি আবার ক্রমে চলে গেলাম। চলে যাওয়ার পর এই লিঙ্কটা এখানে সার্চ দিলাম। কপি করা আছে, যে আমি সার্চ দিলাম। দেখুন, ইন্টারে ক্লিক করলাম। তো একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, তাহলে জিনিস সহজ হবে। এই যে আমি লিঙ্কটা কপি করেছি, এই লিঙ্কটা আপনারা পিন করে নেবেন। পিন করে নিলে প্রত্যেকবার বারবার ওখান থেকে কপি করা লাগবে না। তো আমি লিঙ্কটা কপি করে নিলাম। আচ্ছা, লিঙ্কটা সার্চ দিলাম। সেকেন্ড লিঙ্কে সার্চ দিলাম। আমরা সর্বপ্রথম সেকেন্ড লিঙ্কের কাজ করে তারপরে ফার্স্ট লিঙ্কের কাজ করব। তো এখানে আমার লেখা আছে কানেক্ট অ্যাকাউন্ট। তা আমি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কানেক্ট ওয়ালেট, মানে এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু আমরা বিটগেট ওয়ালেট দ্বারা ওয়ালেট ক্রিয়েট করেছি, তো আমরা বিটগেট ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আবার দেখেন বিটগেট ওয়ালেট, এবার ক্লিক করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। একটু সময় নেবে। হ্যাঁ, এখন যেহেতু আসতেছে না তো আমরা রিটার্ন দেবো। রিটার্ন যাওয়ার পর ট্রাই এখানে ক্লিক করব। প্রথমবার এরকম আসতেই পারে, পরেরবার থেকে ঠিক হয়ে যাবে। তো আবার বিটগেট ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করলাম, কানেক্ট ওয়ালেট। এখন দেখুন এই যে সিগনেচার লেখা আসছে, এখানে ক্লিক করব। আমার পিনকোডটা বসিয়ে দিব, সবগুলো 0। তারপরে রিটার্ন টু ওয়েবসাইট ক্লিক করলাম। এই যে আপনার উপরে খেয়াল করুন, আমার উপরে কিন্তু একটা অ্যাড্রেস চলে এসেছে, তার মানে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে 3 ডটে ক্লিক করে UX প্রোফাইলে ক্লিক করা। তুমি ক্লিক করলাম। এখানে আমার দেখেন ইউজার নেমের নিচে ইমেল লেখা আছে, তার পাশে লেখা আছে বিন্ট ডান পাশে। এখানে আমার বাইন্ড করতে হবে, ইমেল বাইন্ড করতে হবে। তো আমি বাইন্ডে ক্লিক করলাম। বাইন্ডে ক্লিক করার পর প্রথমে দেখুন ইন্টার মেল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস চাচ্ছে। তো আমরা কী করব, আমরা যে ট্যাব মেলটা প্লে স্টোর থেকে নামিয়েছি সেখানে প্রবেশ করব। প্রবেশ করার পর একবার র্যান্ডমে ক্লিক করে যেই ট্যাব মেলটা আসবে এটা আমি কপি লেখা আছে দেখেন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি ইন্টার ইমেল অ্যাড্রেসে সেটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর সেট দ্য পাসওয়ার্ড, এখানে ডান পাশে দেখুন চোখের মতো চিহ্ন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আই এম হিউম্যানের পাশে একটা বক্স আছে, সেখানে ক্লিক করব। তো আমি ক্যাপচারটা পূরণ করে নিই। পূরণ করার পর আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিই। সবসময় এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন, তাহলে মনে থাকবে। 3টা এ 3টা 1 2টা @। এখন আমি গেট কোডে ক্লিক করব। দেখুন ইন্টার ইমেল ভেরিফিকেশন কোড, মানে এখানে একটা ভেরিফিকেশন কোড বসাতে হবে। তো আমি কী করব, আমি আবার আমার ট্যাব মেলে যাব। যাওয়ার পর একটু নিচে আসবেন, বা দেখেন
নিচে দেখেন মাই ইমেলস এর মাঝখানে একটা বক্সের মতো একটা চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। এটা বলে মেল বক্স। মেল বক্সে আসার পর দেখুন লগ ইন ভেরিফিকেশন কোড, এখানে কোড চলে এসেছে। তো এখানে ক্লিক করার পর দেখুন একটা কোড আসছে 673381, এরকম কোড আসার পর এটা কপি করে আপনারা আবার ক্রমে চলে যাবেন। চলে যাওয়ার পর যেখানে কোডটা দরকার সেখানে বসিয়ে দেবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তো দেখুন আমার এখানে ইমেলটা বাইন্ড হয়ে গেছে। তো আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখন আমার কাজ হচ্ছে রেজিস্টার ইউএস লিঙ্ক লাইন, গো এর কাজ। এখানে দেখুন লেখা আছে গো, তো আমি এখানে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করব। দেখুন সবুজ বক্স আছে, সেখানে ক্লিক করব, তারপরে কনফার্মে ক্লিক করব। সবাই খেয়াল করুন, দেখুন টুডে চেক ইন ক্যান গেট, চেক ইন লেখা আছে, চেক ইন। এই চেক ইন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আগের মতোই আমরা যখন ইমেল বাইন্ড করেছি এখানে সেম জিনিস, ওই জিনিসগুলো এখানে বসিয়ে দেবেন। যেমন আমি ট্যাবমেল থেকে যে মেলটা নিয়েছিলাম ওটা আবার বসিয়ে দিলাম। তারপর আবার এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে, তো আমি সেন্ডে ক্লিক করলাম। তারপর নিচে পাসওয়ার্ড চাচ্ছে, আমি আগের পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, 3টা A 3টা 1 2টা @ তো আমি আবার ট্যাবমেলে চলে গেলাম। মেল বক্সে ক্লিক করলাম, রিফ্রেশ দিলাম। দেখুন উপর আরেকটা কোড আসছে, তো আমি এটা ক্লিক করলাম। এই যে দেখুন 288739 এরকম একটা কোড আসবে, সেটা আপনারা কপি করে নেবেন। আমি কপি করলাম, আবার ক্রমে চলে আসলাম। আসার পর দেখুন ইমেল ভেরিফিকেশন কোড, এখানে কোডটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। দেখুন উপরে লেখা আসছিল বাইন্ড ইমেল সাকসেসফুল, তার মানে আমার ইমেল এখানে বাইন্ড করা কমপ্লিট। তো আপনার কনফার্ম হওয়ার জন্য আবার চেক ইনে ক্লিক করতে পারেন। যদি এরকম ইন্টারফেস চলে আসে তার মানে আপনার মেলটা বাইন্ড হয়ে গেছে। তো আপনি উপরে দেখুন ডান পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ক্রমে চলে আসবেন। এই যে আমি ক্রমে আসলাম। দেখুন আসার পর এখন আমার কাজ হচ্ছে জয়েনের কাজ। দেখুন গোয়ের নিচে জয়েন লেখা আছে, এটার কাজ। তো আমি জয়েনে ক্লিক করলাম। এখানে সিম্পলি আপনারা অ্যাড করবেন। দেখুন এই যে নিচে অ্যানাউন্সমেন্টের নিচে দেখুন পুরোটা কালো দাগ আসছে। আসার পর এই দাগটা আসার পরে আপনারা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখুন চ্যাট লেখা আসছে, আবার চ্যাটে ক্লিক করবেন। চ্যাটে ক্লিক করার পর এখানে যে কোনো একটা মেসেজ লিখে দেবেন। আমি হাই লিখে দিলাম। আমার এখানে কাজ শেষ। আমি আবার ক্রমে গেলাম। ক্রমে যাওয়ার পর একটা রিফ্রেশ দিয়ে নিব। এই যে নিচে দেখুন মাই টাস্ক রিওয়ার্ডস 10 UX UI ক্লেম, যখন এই লেখাটা আসবে, ঠিক আছে, যখন এই লেখাটা আসবে তখনই আপনারা ভাববেন যে আপনার এই লিঙ্কের কাজ টোটাল কমপ্লিট। বুঝতে পারছেন? এই লিঙ্কের কাজ টোটাল কমপ্লিট। তো যেহেতু আমার সেকেন্ড লিঙ্কের কাজ শেষ, এখন আমার কাজ হচ্ছে ফার্স্ট লিঙ্কের কাজ করা। তো আমি আবার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে গেলাম। তারপর লিঙ্ক 1টা আমি এখানে আবার কপি করে নিলাম। কপি করে আবার ক্রমে গেলাম। ক্রমে যেয়ে এই লিঙ্কটা সার্চ দেব। সার্চ দেওয়ার পর নিচে দেখুন নিউ লাইন অ্যাকাউন্ট কমপ্লিট, এখানে কমপ্লিট লেখাটা চলে এসেছে। তার মানে একটা কাজ আমার শেষ। যেহেতু আমার দ্বিতীয় লিঙ্কের কাজ শেষ, সেহেতু এখানে কমপ্লিট লেখা আসবে। তার মানে আমার দ্বিতীয় লিঙ্কের কাজ করাটা কমপ্লিট হয়েছে। এখন নিচে দেখুন নিচে লেখা আছে ফলো, আপনারা সিম্পলি ফলোতে ক্লিক করবেন। এই যে দেখুন এখানেও কি কমপ্লিট লেখাটা চলে এসেছে। তার মানে আমার টোটাল কাজ কমপ্লিট। আপনারা সিম্পলি একবার রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখুন আবারও কমপ্লিট শো করছে। তার মানে আমার অ্যাকাউন্টটা টোটালি কমপ্লিট। এখন আপনার কাজ হচ্ছে উপরে দেখুন, উপরে ডান পাশে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। কপি করলাম। কপি করার পর আপনারা সিম্পলি শিটে যাবেন। শিটে যেয়ে নতুন একটা শিট খুলে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম। আমাদের কাজ এখানেই শেষ। মানে আমার একটা অ্যাকাউন্ট করা টোটালি কমপ্লিট। এখন আপনারা একটা মেল দ্বারা 5 থেকে 7টা আইডি করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন? একদম সিম্পল জিনিস। আপনারা লাইনে প্রবেশ করবেন। প্রবেশ করার পর অ্যাকাউন্টে ক্লিক করবেন। একবার নিচে চলে আসবেন, ডিলিট অ্যাকাউন্ট, নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখুন টিক চিহ্ন আছে 3টা বক্সের মাঝে বা বৃত্তের মাঝে, এই 1টা 2টা 3টা। ক্লিক করে দেখবেন ডিলিট অ্যাকাউন্টটা লাল চলে আসবে, সেখানে ক্লিক করবেন। তারপর ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আগের মতোই আপনারা লাইনে যেয়ে আমি যেভাবে লাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওইভাবে ক্রিয়েট করে নেবেন। তারপর বিটগেট ওয়ালেটে যেয়ে যেভাবে ওয়ালেট ক্রিয়েট করছি ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তারপর আগের মতোই কাজ করতে থাকবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, একটা ইমেল দ্বারা সর্বোচ্চ 5 থেকে 7টা আইডি হয় এবং একটা ওয়ার্ক প্রোফাইল দ্বারা সর্বোচ্চ 20টা আইডি হয়। যখন আপনার 20টা আইডি করা টোটাল কমপ্লিট হবে তখন আপনারা ওয়ার্ক প্রোফাইলটা রিমুভ করে নেবেন। এখন রিমুভ কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। প্লে স্টোরে যাবেন, ওয়ার্ক প্রোফাইলের যে উপরে বেল বাটনের পাশে দেখেন অকল লেখা আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন তীরের মতো চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর দেখুন ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন রিমুভ ওয়ার্ক প্রোফাইল, এখানে ক্লিক করে যখন আপনি ডিলিট ক্লিক করবেন আপনার ওয়ার্ক প্রোফাইলটা চলে যাবে এবং
আগের মতোই আপনারা ওয়ার্ক প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন, তারপরে আবার বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।